একটা কথা কলি বিশ্বাস করবা, বিয়ের পর এককালে অনেকেই আমারে কাজের বিটির মতো ট্রিট করতো, আর তারা এখন আমার কাছে রিং করে অর্থনৈতিক সাহায্য চায়। আসসালামু আলাইকুম। আর কোশ নে বউ, শুদ্ধ জামা কাপড় কিনে, শুদ্ধ জামা কাপড়। এত জামা কাপড় কিনে কি হবে? সোনা গয়না বানাতে পারিস না? সত্যি কথা কতি, ছোটবেলাতে জামা কাপড়ের প্রতি আমার মেলালো, সেইরাম আকর্ষণ কোনোদিন সোনা গয়নার প্রতিও ফিল করিনি। এলিগেন্ট অ্যাটায়ার বাই নাইমা থেকে আমার জন্য একটা ক্রেপ সিল্কের শাড়ি আর একটা হিজাব গিফট করেছে। তা আপুর পেজে কিন্তু শাড়ি, ব্লাউজ, হিজাব, পাঞ্জাবি, কাপড় সেটও ম্যাচিং করে পেয়ে যাবানে। তা তোমরা কি বুঝতে পারো, বোধ দাম উঠানামা করে স্বামীর আয় ইনকামের উপর। চাকরি বাকরি করলেই মানুষের বেতন টেতন প্রথম পর্যায়ে একটু কমই থাকে, এটা স্বাভাবিক। তখন অনেকেই ছিল তাগের বাড়ি বিয়ে, শাদী, জন্মদিন এইসব অনুষ্ঠানে বেড়াতে গেলে আমারে কাজে লাগাই দিত, আর নিজেরা ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাটের পর বসে গল্প করা শুরু করে দিত। আর সে গল্প কি, তাগের কি কি আছে সেই সব নিয়ে লেকচার। তখন তো ছিলাম ছোট মানুষ, অত কিছু বোঝার বুদ্ধি হয়েছে, আপন মনে করে নিজেদের মনে করে কাজ করে উঠতাম। এখন বুঝি যে আমারে এক ফোঁটা দাম দিত না। কার কপালে কখন কি আছে কেউ জানে? হায় রে সোনা, দুনিয়াটাই হয়ে গেছে খালি শো অফের। কার কি আছে তাই নিয়ে খালি শো অফ করে, আর কার কি নেই তাই নিয়ে তারা ডাউন করে। ভাবলাম শাড়িটা পরে বিকেল বেলা ছাউপুনা গুলো নিয়ে একটু ঘুরে আসি। ও খুদা, মেলায় তো যাই দেখলাম সে আসমান সাইজের রাইড উঠিছে। ভাই ছেলেটারে বললাম আমার এই তালেরাঠিডারে নিয়ে একটু রাইডে চড়ে আয়, তা তো সে কিছুতেই চড়বে না। সে ধুলোর মধ্যে জায়েদ খানের মতো সাইডে ডিগবাজি খাই উঠলো। তারপর আবার দুইজনরে আর একটা রাইডে উঠাই দিলাম। বিটি মানুষ বললে কথা, সাইজে গুজে বেরোতেই লেগে গেছে সন্ধ্যে। জীবনে প্রথমবার এই 2 ইঞ্চি সাইজের একটা হিল কিনেছি। ভাবিলাম কয়বার রাস্তার পর শোয়া লাগে তার ঠিক নেই, শুধু কনফিডেন্সের জোরে বেঁচে গেছি। ওই যে কয় না পারলেও খাতা ভরে লিখে আসে, ওইরাম ধরনের কনফিডেন্স। তারপর দেখলাম মেলা হচ্ছে, তাই একটু ঢুকিয়ে দেখি মেলার মধ্যে কি কি বেচতেছে। ওমা, ঢোকার সাথেই বাম হাতে দেখলাম হরেক রকমের আচার দেখলে তো বিটি মানুষের জিভ লেখান আবার হাঁটুতে বাড়ি খায়। বাইসে খুঁটি আবার একটা আচার দেখে বিরাট লোভ লাগিল। চাচারে বললাম, চাচা আমার একটুখানি উঠাই দাও। চাচি কি রাম আচার বানায় তোমারে বেস্তি পাঠাইছে, একটুখানি চাইখে দেখ। তা কিন্তু ভালোই মজা লাগিছে। সেমিডের আবার একটু সাধলাম, একটুখানি খা একটু চাইতে দেখ। তা খাবা কেন? তিনি আবার বাপ দাদা 14 গোষ্ঠীর দোকান মনে করে আর একজনের দোকানতে পুতুল চুরি করে নাস্তি আসতিছে। অত গুড়াইছেন না, যাও রাইখে আসো। এইরাম পুতুল তোমার বহু আছে শোনা। পাশে আবার একটা থালা বাসনের দোকান দিছে। ওরে খুদা, হাড়ি পাতিলে যা দাম চাচ্ছে তাতে মনে হচ্ছে আগুন ধরে গেছে। মেলার মধ্যে আবার এক কোনায় দেখি গান বাজনা, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। ওখানে আর বেশিক্ষণ না বসে চলে গেছি একটা রেস্টুরেন্টে। নাও কনে যাব, সেই রেস্টুরেন্টের টেবিলের উপর আমার ওই ব্যাঙের ছাতাটা আবার সংসার পাতায় বইছে। পাশে দেখো না, আমাদের ওই খাজা বাবারও মেলা খিদে লেগে গেছে। তারপর আমরা দুইজনে একটু ভং ভাং দিলাম আবার ক্যামেরার সামনে। বস থেকে শেষ পর্যন্ত আমাদের অর্ডারটা চলে আসে। আরে বাপু, টানাটানি করিস নে, একটুখানি ছবি তুলতে দে। খাইয়ে ফেললি তো হয়েই গেল। তারপরে কি আর পেটের মধ্যে ঢুকে ছবি তোলা যায়? আর আমার এই নুনের কোটো নিয়ে যে আমি কি জ্বালায় আছি। বাইরের খাবার খাওয়ার অভ্যাস নেই বলে বাইরে গেলে তারে কিচ্ছু খাওয়ানো যায় না। ওই এক কামড় একটু সাইটে নেছে, ওইটুকুই শেষ। তারপর গিলাস ভর্তি পানি খেয়ে পেট ভরে বাড়ি আইছে। শাড়িটা পরে আজকে এত আরাম পাইছি রে সোনা, মনে হচ্ছে গায়ের উপরে পড়ে। তোমাকে জাগের পছন্দ হয়েছে, দ্রুত করে অর্ডার করে দাও। আজকে চলে যাচ্ছে, ধন্যবাদ।